আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে পারে। এই ভিডিওটি আপনার ভাবনা চিন্তা পুরোই পরিবর্তন করে দিতে পারবে, তাই কোনোভাবেই মিস করবেন না। না হলে একটা বড় অজানা পার্ট আপনার জন্য অজানাই থেকে যেতে পারে, তাই একদম মিস করা যাবে না। তো আর দেরি না করে চলুন বন্ধুরা শুরু করা যাক। আজকের ভিডিওর ট্যাগলাইন হলো, মুসলিম মেয়েরা কেন হিন্দু ছেলেদের বিয়ে করতে চায় না। আমাদের সমাজে আদিকাল থেকে একজন মুসলিম আর একজন মুসলিমের বিয়ে, হিন্দু বিয়ে প্রথা চলে আসছে। কিন্তু বর্তমানে আমরা অনেক ঘটনায় দেখেছি একটা হিন্দু ছেলে মুসলিম মেয়েকে ভালোবেসে বিয়ে করছে, কিন্তু তাকে প্রথম শর্ত দেয়া হয় তাকে মুসলিম হতে হবে। কিন্তু কখনোই দেখা যায়নি যে একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করে হিন্দু ধর্ম গ্রহণ করেছে, থাকলেও অনেক অনেক কম পরিমাণে। সেটা গণ্য করার না করা সমান। কারণটা কি আজ আমরা জানব। মুসলিম মেয়েরা কেন হিন্দু ছেলেদের বিয়ে করতে চায় না, এর অনেক কারণ রয়েছে। আজ আমি আপনাদের কাছে এর মধ্যে কয়েকটি কারণ জানাতে চলেছি। এর মধ্যে মেইন আর প্রধান কারণটি হলো, একজন ধর্মপ্রাণ মেয়ের জন্য সবচেয়ে বড় যে কারণ সেটা হলো ধর্মীয় মূল্যবোধ। ইসলাম ধর্মে বিয়ের বিধান শুধু মুসলিম। কোনো মুসলিম মেয়ে যদি কোনো হিন্দু ছেলেকে বিয়ে করতে যায়, তবে ইসলামের বিধান অবশ্যই সেই ছেলেকে কনভার্টেড মুসলিম হতে হবে। মুসলিম ছেলেদের ক্ষেত্রেও একই বিধান রয়েছে ইসলামে। কনভার্টেড মুসলিম হলে কোনো সমস্যা নেই, তবে কনভার্ট হবার পর পুরোপুরি ইসলাম ধর্ম মতে জীবনযাপন করতে হবে। কনভার্ট হয়ে বিয়ে করে বিয়ের পর আবার হিন্দু হয়ে গেলে এটা হবে না। স্বয়ংক্রিয়ভাবে সেই স্ত্রীর জন্য সেই স্বামী তখন হারাম হয়ে যাবে। বুখারী শরীফে বলা হয়েছে, আল্লাহ বলেন, আর তোমরা মুশরিক নারীকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে, এবং মুমিন দাসী মুশরিকের চেয়ে নিশ্চয়ই উত্তম, যদিও সে তোমাকে মুগ্ধ করে। আর মুশরিক পুরুষদের সাথে বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান আনে। আর একজন মুমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম, যদিও না সে তোমাকে মুগ্ধ করে। তারা তোমাদেরকে আগুনের দিকে আহ্বান করে, আর আল্লাহ তার অনুমতিতে তোমাদেরকে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন, এবং মানুষের জন্য তার আয়াতসমূহ স্পষ্টরূপে বর্ণনা করেন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, স্পষ্ট নিষেধ করা আছে। পরিবারের সম্মান মর্যাদার কথা ভেবে অনেকে হয়তো চায়, কিন্তু আমাদের দেশে কোনো মুসলিম পরিবারই চাইবে না মেয়েকে একজন অমুসলিমের সাথে বিয়ে দিতে। কারণ একজন মুসলিম মেয়ের সাথে হিন্দু ছেলের বিয়ে করলে সে পরিবারের আত্মমর্যাদায় দাগ পড়ে যায়। হিন্দু বা অন্য জাতির প্রতি ঘৃণা পোষণ ছোট থেকে অনেকে আছে। ছোট থেকে পরিবারে বলা হয় হিন্দু জাতি ভালো না, ওরা এমন হয় তেমন হয়, এমন নানাবিধ কথা। এসব কথা ছোট থেকে শুনতে শুনতে একসময় সে জাতির উপর একটা ঘৃণাভাব চলে আসে। জি বন্ধুরা, আপনারা খবর নিলে দেখবেন এমন অনেকে আপনাদের চারপাশে আছে, তারা হিন্দু জাতি বললেই নাক কুচকায়। আক্রোশের কারণেও এমনটা হতে পারে মেয়েটির কোনো হিন্দু বন্ধু বান্ধবী ছিল বা ভালোবাসার মানুষ ছিল যার ব্যবহারে সে আঘাত পেয়েছে। সেই আক্রোশের কারণে সে হয়তো হিন্দু ছেলেকে বিয়ে করতে চায় না। সমাজের ভীতির কারণেও অনেকে বিয়ে করতে চায় না, কারণ আমাদের পৃথিবী সমাজের গেরাকলে চাপা রয়েছে। আমাদের সমাজে মুসলিম হয়ে হিন্দু বা অন্য ধর্মের কাউকে বিয়ে করাটাকে নিচু চোখে দেখা হয়, একটা নোংরামি কাজের মধ্যে ফেলে দেয়, অনেক হ্যারাস করে, মানসিক শান্তি সামাজিক শান্তি সব হারাম করে দেয়। আত্মসম্মানের কারণেও অনেক মেয়ে বিয়ে করে না হিন্দু ছেলেদের, কারণ তারা ভাবে যে হয়তো তার সাথে নিয়ে হলে সে আমাকে আমার উপযুক্ত সম্মান দিতে পারবে না, হয়তো আমি তার কাছে অবহেলিত হব, কারণ আমি তার বিপরীত ধর্মী। ইসলামিক স্বৈরাচারিতার কারণে আমাদের দেশে কিছু ব্যক্তি আছে যারা স্বৈরাচারী করে বেড়ায়। তাদের এই স্বৈরাচারিতার কারণেও অনেক মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করতে চায় না। অনেক সময় উঁচু নিচু জাত ভেদাভেদের কারণেও মুসলিম মেয়েরা হিন্দু ছেলেদের বিয়ে করতে চায় না। অনেক মুসলিম মেয়ে আছে বড়লোক, ছেলেটি হিন্দু মুসলিম হবে কিন্তু সে গরিব, সেই মেয়েটিকে ভালো জীবনযাপন দিতে পারবে না, কারণ সবাই কিন্তু ধর্ম আর চরিত্র দেখে না, অনেকে টাকাও দেখে। আর আমাদের সমাজে বর্তমানে এইটাই মেন ফ্যাক্ট এখন। জি বন্ধুরা, এমন অনেক কারণ রয়েছে যার কারণে একজন মুসলিম মেয়ে একটু হিন্দু ছেলেকে বিয়ে করতে চায় না। কিন্তু বন্ধুরা, আমাদের জেনে রাখা উচিত,
মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। যে প্রকৃত মুসলিম সে নিশ্চয়ই জানে আমার সৃষ্টিকর্তা যদি আল্লাহ হন তবে হিন্দু ছেলেটার সৃষ্টিকর্তাও আল্লাহ। আমাকে মুসলিম করে সৃষ্টি করেছেন আর তাকে হিন্দু করে। যেখানে আল্লাহ এইটা পারে তো সেখানে আমরা মিলেমিশে থাকতে দোষ কি? যার যার ধর্ম হৃদয়ের অন্তঃস্থল থেকে পালন করুক আর মোল্লা পুরোহিত থেকে দূরে থাকুন। সকল ধর্মই শ্রেষ্ঠ এবং সকলের স্রষ্টাও একজন, এই বিশ্বাস নিয়েই থাকুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন কিছু জানতে ও শিখতে অবশ্যই জানবো ও শিখবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ তাহলে আসি বন্ধুরা, কাল আবার নতুন কোনো অজানা বিষয় নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।